ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী আসলে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কী করতে চলেছি চলো তোমাদের দেখাবো, বাকি আজকে আমি কী করবো চলো চলো দেখাই তোমাদের। তো সবার প্রথমে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর অনেকদিন আমি ভিডিওটা বানাতে পারিনি, তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক কী করি। তো দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে আবারও রান্না করতে, কী রান্না করছি দেখো। আজকে আমি একটা নতুন স্টাইলে আজকে একটা পটল রান্না করো। পটলটাকে দেখো আমি এইভাবে কেটেছি, দেখতে পাচ্ছ তো কেমন লাগছে দেখো। পটলটা ভাজা তোমাকে দেখাবো। আর কি করছি দেখো, আর আজকে করছি আবারও আজকে একটু ভোলা মাছের ঝাল করবো। তো দেখো তোমাদের মাছটা দেখাই কেমন ভেজে রেখেছিলাম আমি, তোমাদের পুরো ভিডিওটা প্রথমে দিতে পারিনি। তা কড়াইতে দেখো তেল আমি দিয়ে দিয়েছি, পটলটা ভাজা করবো বলে দেখো অনেকটা তেতে গেছে, ধোয়া উঠছে। তো চলো দেখো। তো দেখো আমি কড়াইতে পটলটা দিয়ে দিই, কড়াইটা অলরেডি তেলটা দেখো গরম হয়ে গেছে, কীভাবে ধোয়া উঠছে দেখা যাচ্ছে। তো চলো দিয়ে দিই পটলটা। একটু অনেকে আছে পটল এইভাবে ভাজে, তা আমি আজকে একটু অন্য স্টাইলে ভাজবো। প্রথমে আমি পটলটাকে ভাজা ভাজা করে নেবো, তারপরে চলো দেখো। তো আমার পটল ভাজা রেডি হয়ে গেছে। তো চলো তোমার দেখাই আমি কী করে ভেজে নিয়েছি। দেখো এইভাবে ভাজাটা করে নিয়েছি, দেখো দেখা যাচ্ছে। এবার এতে দিয়ে দেবো মশলা, মানে আজকে যেটা নতুন পদ্ধতিতে বললাম যে এটা বানাবো, সেটা এতে মশলা আমি মশলাটা রেডি করে নিয়েছি। চলো এতে খানিকটা মশলা দিয়ে দেবো, কারণ দু রকমের মাছের জন্য করা আছে তো এই দেখো। দেখো কেমন হচ্ছে দেখো। তো আমার পটল ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে মশলা দিয়েছি এত ঝাঁঝ বেরোচ্ছে না দেখো। তো এই রেসিপিটা কে কে খেয়েছো প্লিজ একটু কমেন্টে জানিও। বাবা মশলা ঝাঁঝ এত আছে নাকে কাশি হয়েছে। তো চলো এরপরে আমি কি রান্নবো তোমাদের সেটা দেখাবো আমি, চলো। তো আমার প্রথম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো আমি নামিয়ে নিয়েছি পটল ভাজা। কেমন লাগছে গাইস বলো কমেন্টে জানিও। তো চলো আবার আর একটা রান্না করবো বলে রেডি হয়ে গেছে। আমি এতে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, জিরেও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ, দেখো আমি পেঁয়াজটা রেডি করে রেখেছি, চলো দিদি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। তো দেখো মশলাটা ভাজা হচ্ছে দেখো, ছিটে ছিটে আসছে। রান্না করতে গেলে আমার গায়ে হয় তেল, আর গরম গরম মশলা ছিটে ছিটে যায়। বাবারে বাবা, হাতে কিভাবে ছিটে ছিটে আসছে দেখো, বোঝা যাচ্ছে না হয়তো, বিশাল ছিটে যাচ্ছে। মশলা কষাতে গেলে এত মানে নাকে ঝাঁজ আসে। তো এসে যাচ্ছে, চলো আমি রান্নাটা কমপ্লিট করতে থাকি চলো। আর ঝাঁজ এত আসে, নাক টাক জ্বলে জ্বলে যাচ্ছে দেখো, চোখ দিয়ে এবার জল বেরিয়ে যাচ্ছে। কি বলবো কিছু বলতে হচ্ছে না, কথা বেশি বলতে হচ্ছে। চলো তো রান্নাটা শুরু করে দিই, চলো রান্না করি। তো দেখো আমার ঝোলটা আমার জাল হয়ে গেছে, আর আমি ঝোলেতে মাছও দিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাছটা দিয়ে দিয়েছি, মাছটা ফুটছে দেখো, ভালো করে দেখা যাচ্ছে না, তো যেটুকু দেখাতে পাচ্ছি আর কি। তো চলো দেখো। তো গাইজ আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো ভালো করে দেখাতে পাচ্ছি না, দাঁড়া। এই দেখো তো কে কে খেয়েছো এরকম রেসিপি, পটল দিয়ে মশলা করে ভাজা আর ভোলা মাছের ঝাল, কে কে খেয়েছো প্লিজ একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওটা চলবে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই বাই।